জনগণের নেতাকর্মীরা, সাবেক নেতাকর্মীরা এসে ছাত্রদল করছে অনায়াসে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। সেখানে আমার যেহেতু ছাত্রদলে আসারও অনেক আগে, বা যখন আমার বুঝ জ্ঞান ছিল না, আমি অবুঝ এইচএসসি লেভেলের শিক্ষার্থী, সেই সময়ের একটা কাজে যখন আমাকে বহিষ্কার করে দেওয়া হয়, আর তাদের আশেপাশে যখন ভিন্ন দলের লোকজন এসে থাকে, তখন এটা জনমনে অবশ্যই সন্দেহ জাগে যে এটা কেন। আমরা বাতাসে কিছু কথা ভেসে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক কিছু মিমি পেজ হয়েছে। তো সেই পেজগুলোতে বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দের পাশাপাশি আমাদেরকেও দেখানো হতো হেভিওয়েট হিসেবে বা একটু জনপ্রিয় হিসেবে। আমি মনে করি যে সেটাও একটা কারণ হতে পারে যে আমাকে ঠেকানো বা আটকানো। আমি মনে করছি যে এটা শিবিরই কোনো কারণ না, এর বাইরেও আরও অনেক কারণ আছে যেগুলো আমরা জানি না বা যেগুলো সামনে আসে না। আমি তো ছাত্রদলকে ভালোবেসে ছাত্রদল করি। আমি তো কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, বা আমরা যখন ছাত্রদল করেছি তখন তো শেখ হাসিনার কখনো পতন হবে বা কখনো সুদিন আসবে সে আশাটা আমাদের ছিল না, বা সেই রকম কোনো সম্ভাবনা আমাদের চোখের সামনে ছিল না। তো সেই জায়গা থেকে আমরা কেবল এই দেশের মানুষ, এই দেশের গণতন্ত্র এবং দলের প্রতি ভালোবাসার জায়গা থেকে আমরা দল করেছি, এবং সেই ভালোবাসা এখনও বিদ্যমান। কারোর জন্য, কারো হটকারিতার জন্য আমার সেই ভালোবাসায় কোনো দাগ করবে না। ওদের যোগাযোগের চেষ্টা করেছি, ওনারা সাড়া দেননি। আর হাইকমান্ডের কাছে প্রত্যাশা হইলো ওনারা তদন্ত করুক, আমার বিরুদ্ধে আগেরটাই করুক, যে আমি ছাত্রদল করার আগেই শিবিরের কোনো কমিটিতে ছিলাম কিনা, বা আমার এই ধরনের কোনো ডকুমেন্টস আছে কিনা শিবিরের সাথে আমার সংশ্লিষ্টতার, সেগুলো ওনারা খুঁজে বের করুক। যদি না থাকে, না পান, তদন্ত সাপেক্ষে আমাকে যেন অব্যাহতি থেকে মুক্তি দেওয়া হয় এবং আমার স্বপদে বহাল রাখা হয়।